এসআইআর এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে বসিরহাটের হাকিমপুর চেকপোস্টে। সেখানে রোজ নিত্য নতুন ভিড় বাড়ছে কাদের? অনুপ্রবেশকারীদের। রীতিমতো ক্যাম্প করে তারা সেখানে রয়েছেন এবং অপেক্ষা করছেন বাংলাদেশে ফিরে যাওয়ার। খুব স্বাভাবিকভাবেই তারা যে বাংলাদেশি চোরাচালান পথে এসেছিলেন স্বীকার করছেন এবং স্বীকারোক্তি ঘিরে বাড়ছে রাজনৈতিক চর্চা। কতদিন এসছেন বাংলাদেশ থেকে? 10 বছর। 10 বছর। কোথায় ছিলেন আপনি? ডানকুনি। হ্যাঁ, ডানকুনি। ডানকুনিতে। কোথা থেকে ঢুকেছিলেন ভারতে? ভোমরা বর্ডার দিয়ে। বনগা বর্ডার থেকে? ভোমরা বর্ডার থেকে। আমাদের বাড়িতে সাতক্ষীরা। এসআইআর এর গুতোয় একে একে ফিরে যাচ্ছেন বাংলাদেশিরা। সীমান্তে ভিড় জমাচ্ছেন তারা। গত কয়েক সপ্তাহ ধরে বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগরের হাকিমপুরে জমায়েতের ছবি ধরা পড়ছে। দেশে তো ফিরবেন, সবাই ফিরছে তো দেশে, চিন্তা হচ্ছে নাকি? চিন্তা হচ্ছে ভাই, আমাদের যাইতে তো সারেকা হাতে। হ্যাঁ, বলছি কি নিয়ে এত চিন্তা করছেন বলুন, আমাকে খুলে বলুন। দেশে কি বাচ্চা কাচ্চা কি করি খাবাই মানুষ করবো, এই চিন্তা বেশি। হাকিমপুর চেকপোস্ট পেরিয়ে প্রতিদিন 150 থেকে 170 জন বাংলাদেশে পেরিয়ে যাচ্ছেন। তারা কেউ 10 বছর, কেউ 5 বছর থেকেছেন ভারতে, এমনই জানাচ্ছেন অনেকেই। বিভিন্ন কাজের জন্য বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন। এই হচ্ছে একেবারে আঁখো দেখা হাল, বা বলা যেতে পারে গ্রাউন্ড জিরো রিপোর্ট। এই যে শয়ে শয়ে মানুষ, এই মুহূর্তে জয়ন্তের ক্যামেরার মাধ্যমে সেই ছবি দেখাচ্ছি। শয়ে শয়ে মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, জটলা করে রয়েছেন। অধিকাংশ এই সংখ্যালঘু সম্প্রদায়ের এই মানুষজন, তাদের এই মুহূর্তে অজানা গন্তব্য, কখন তারা দেশে আদৌ ফিরতে পারবেন সে নিয়ে কিন্তু গভীর অনিশ্চয়তা। মাঝরাত থেকে এসছেন, সকালে এসছেন, অনেকে কিন্তু একদিন ধরে পড়ে রয়েছেন, ফিরতে পারেননি। হাকিমপুরে পরিস্থিতিতে থেমে নেই রাজনৈতিক চাপানুতোর। প্রথম থেকে বলছি, এর আগে পেট্রোল বন্ধ করবো যেদিন বলেছিলাম নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। এখনো বলছি পালা। আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়াতে 4টে ধরা পড়েছিল, আমরা নৌকায় তুলে দাও। বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব ছিল অমিত শাহ। অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রক, অপদার্থ অমিত শাহ বিএসএফকে দিয়ে সেই কাজটা করাতে পারেনি। এক, দ্বিতীয় কথা, এরা ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন করছে। সীমানা পাহারা দেয় কেন্দ্র সরকার, আর মিথ্যে সার্টিফিকেট জোগাড় করে দিয়েছে রাজ্যের শাসক দল। যেহেতু দুর্নীতি আছে, টাকার বিনিময়ে শাসক দলের পৃষ্ঠপোষকতায় রাজ্য বা কেন্দ্রের পুলিশের একটা অংশের ট্যাসিট সাপোর্ট নিয়ে তবে এই কাজটা করতে পারে। হাকিমপুর নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক চলছে, দোষারোপ পাল্টা দোষারোপ। এমন পরিস্থিতিতে এসআইআর এ যদি বহু নাম বাদ যায়, সেক্ষেত্রে রাজনৈতিক চর্চা আরো বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।